হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি। আজ আমি আপনাদের জন্য একটা প্রয়োজনীয় রেসিপি শেয়ার করব যেটা আপনাদের সারা বছরই কাজে লাগে। আর আজকে শেয়ার করব মটরশুঁটি কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় আর এটা নষ্ট হয়ে যাবে না, কিভাবে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেই সকল টিপস। কারণ মটরশুঁটি সারা বছর পাওয়া যায় না, আর এখন তো শীতকাল, এই শীতের সিজনে কিন্তু মটরশুঁটি বাজারে পাওয়া যায় কিনতে। এখন যদি একটু বেশি করে আপনারা বাজার থেকে কিনে এনে সংরক্ষণ করে রাখেন তাহলে দেখা যায় সারা বছরই রান্না করে খেতে পারবেন। আর মটরশুঁটি খেতেও কিন্তু ভালো লাগে, এটা বিভিন্ন সবজির সঙ্গে রান্না করে খাওয়া যায় বা নুডলসের সঙ্গেও খাওয়া যায়। তাই এভাবে একটু বেশি করে আপনারা কিনে সারা বছরই সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি এই মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করব সারা বছরের জন্য। এখানে আমি 2 কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন, আর একটু বেশি করে রাখলে সব থেকে বেশি ভালো হয়। আর একদমই ফ্রেশ এই মটরশুঁটিগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। আপনারা এখানে কিন্তু একটু বেশি করে সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন। আর আজকে আমি যেভাবে সংরক্ষণ করব এভাবে রাখলে কিন্তু সারা বছরই এই মটরশুঁটিগুলো ভালো থাকবে। আর মটরশুঁটিগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি এগুলোকে বের করে নিচ্ছি। মটরশুঁটির খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, ভিতরে মটরশুঁটির যে বীজটা আছে সেটাকে আমি বের করে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বাজারে কিন্তু এমনি খোলাও পাওয়া যায় কিনতে, সেভাবেও কিন্তু কিনে এনে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তবে আজকে আমি মটরশুঁটিগুলোকে এভাবে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই কাজটা করা যায়, আর বেশি সময় লাগে না কিন্তু মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করার জন্য, আর বেশি কষ্টও হয় না। তাই মটরশুঁটির সিজন শেষ না হতেই এভাবে কিন্তু আপনারা এই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং পরবর্তী সময়ে রান্না করে খেতে পারেন। আর মটরশুঁটির খোসাগুলোকে কিন্তু বেটে রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি এই মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করব, আর সবগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলোকেও আলাদা করে নিয়েছি। এবার এই মটরশুঁটিগুলোকে জাস্ট হালকা একটু সিদ্ধ করে নিব। জাস্ট হালকা সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু মটরশুঁটিগুলো একদমই বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যেতে পারে। তাই জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে গরম ভাপ দিয়ে নিব। এখানে আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা দিলে কিন্তু সব থেকে বেশি ভালো থাকে মটরশুঁটির কালারটা। আর দিয়েছিলাম হাফ চামচের মতো লবণ, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো ভিনেগার। আর ভিনেগারটা দিলে কিন্তু মটরশুঁটিগুলো সারা বছরই তরতাজা থাকে বা মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যায় না। এখানে যেহেতু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব তাই ভিনেগারটা দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলেও হবে, তবে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। আর গরম জলের ভিতর আমি মটরশুঁটিগুলোকে জাস্ট 2 মিনিটের মতো হালকা ভাপিয়ে নিয়েছি। আর কালারটাও দেখতেই পাচ্ছেন একদমই আগের মতোই রয়েছে। আর চিনিটা দেওয়ার ফলে কিন্তু মটরশুঁটির কালারটা একদমই পারফেক্ট থাকে, আর সারা বছরই এর কালারটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমি জাস্ট হালকা 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়ে সাথেই কিন্তু ট্যাপের পানিতে এখানে এই মটরশুঁটিগুলোকে ভালো করে 3-4 বারের মতো ধুয়ে এই মটরশুঁটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে এসে কিন্তু মটরশুঁটিগুলোকে আপনারা চাইলে বরফ দেওয়া জলেও কিন্তু রেখে দিতে পারেন। এতে করে কিন্তু মটরশুঁটিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে না, আর খুব দ্রুতই মটরশুঁটিগুলো ঠান্ডা থাকবে। আর মটরশুঁটির ভিতরে যে গরম ভাবটা আছে সেটা কিন্তু খুব দ্রুতই বের হয়ে যাবে। আমি ভালো করে ঠান্ডা জলে এই মটরশুঁটিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার স্ট্রেনারের উপর একটা বলে আমি রেখে দিব। এতে কিন্তু ভিতরে যে এক্সট্রা জলটা আছে সেটা খুব সহজেই ঝরে যাবে। আর এরপর আমি একটা সুতি কাপড়ের উপর এই মটরশুঁটিগুলোকে একটু এভাবে নেড়ে দিচ্ছি। এতে করে আরও যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে। আপনারা চাইলে রোদে রেখেও শুকাতে পারেন বা ফ্যানের বাতাসে রেখেও শুকাতে পারেন। আমি একটু হালকা উপর দিয়ে এভাবে মুছে নিচ্ছি, আর এতে কিন্তু খুব দ্রুতই জলটা শুকিয়ে যাবে। আমি 1 ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমার মটরশুঁটিগুলো খুব দ্রুতই যে জলটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে। এবার এই মটরশুঁটিগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে। কিন্তু যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই কাচের বয়াম বা কাচের কৌটা রাখতে হবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি প্লাস্টিকের কৌটা বা প্লাস্টিকের কোনো এয়ারটাইট বক্সে রাখতে চান
তাহলে কিন্তু অবশ্যই এটাকে আপনাদের ডিপ ফ্রিজে রাখতে হবে। আর বা পলি ব্যাগ বা পলিথিন যেটাতেই রাখেন না কেন, অবশ্যই পলিথিনের ভিতর যে বাতাসটা থাকে সেটাকে বের করে আপনারা এই মটরশুঁটিগুলোকে ডিপ ফ্রিজে রাখবেন। পলিথিনে রাখলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজে বেশি দিন ভালো থাকে না পলিথিনে করে রাখলে। আমি দেখতে পাচ্ছেন কিভাবে রেখে দিয়েছি। এই যে একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, এর মধ্যে আমি এই মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করে রাখবো। আর আপনাদের দেখানোর জন্য এখানে একটা প্লাস্টিকের পলি ব্যাগ নিয়েছি, এর মধ্যে আমি এখানে মটরশুঁটিগুলোকে রেখে দিব। আর আমি যেহেতু এখানে আজকে অল্প করে মটরশুঁটি সংরক্ষণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাই এখানে আমার একটা কৌটাতেই ধরে যাবে। আপনারা চাইলে এভাবে পলিথিনে করেও রাখতে পারেন বা এয়ারটাইট কোনো বক্সেও রাখতে পারেন, বা আপনারা জিপলক যে ব্যাগটা আছে সেটাতেও রাখতে পারেন সারা বছরের জন্য। আর এভাবে যদি একটু বেশি করে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু সারা বছরই আর কোনো চিন্তা থাকবে না। যখন সিজন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই মটরশুঁটিগুলো আর পাওয়া যায় না। তাই সময় থাকতে এখনই এইভাবে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করে রাখুন সারা বছরের জন্য, যেটা আপনারা পরবর্তী সময়ে খেতে পারবেন বিভিন্ন রান্নার সঙ্গে বা সবজির সঙ্গে, যেটাই হোক না কেন। এরকম আরও সহজ রেসিপি বা রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে